আর বেগম খালেদা যাকে বিএনপি ইচ্ছা করে, যে বিএনপি চায় না বেগম খালেদা যা বেরো, ৭৭ বছর বয়সের নেত্রী, তার সাথে বিএনপির নেতারা অমানবিক আচরণ করছে। ১.৫ দশক ধরে দেশটা নিজের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করেছিল আওয়ামী লীগের দোসররা। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে বেরিয়ে আসতে থাকে আওয়ামী এমপি মন্ত্রীদের অপকর্ম। হাসিনার আমলে চাঁদাবাজি, গুম, হত্যা, ঘুষ, নিয়োগ বাণিজ্য সহ আরও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিযোগিতায় নেমেছিলেন আওয়ামী নেতাকর্মীরা। তার ওই ধারাবাহিকতায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও এই প্রতিযোগিতায় পিছিয়ে ছিলেন না কোনো অংশে। তাদের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তিনিও ধরা পড়ার ভয়ে গা ঢাকা দিয়েছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে আটকা পড়ে যান তিনিও। হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত। তিনি দেশে ও দেশের বাইরে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ সম্পদ। দেশের বাইরে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। উইকিপিডিয়ার তথ্য বলছে, ঢাকায় শান্তি কমিটি গঠনের অন্যতম সদস্য হাকিম হাফেজ আজিজুল ইসলাম তার বড় ভাই। মুক্তিযুদ্ধ চলাকালে কামরুল তার ভাইয়ের মালিকানাধীন প্রিন্টিং প্রেসে ম্যানেজার হিসেবে কাজ করতেন। সে সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইবলিসের দিনলিপি নামে সাপ্তাহিক বিশেষ সম্পাদকীয় প্রকাশ করতেন তিনি। মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় কামরুল ইসলাম ছিলেন আইন প্রতিমন্ত্রী। অভিযোগ রয়েছে, সে সময় জামাত নেতাদের ব্ল্যাকমেলিং করে বিপুল সম্পদের মালিকও হন তিনি। দুদক সূত্র জানায়, কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছেন। এছাড়াও তার সবচেয়ে জঘন্যতম কাজের মধ্যে একটি ছিল খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে নিম্নমানের পচা গম কিনে কোটি কোটি টাকা আত্মসাৎ। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ বেছে ফুলে ফেঁপে ওঠা কামরুল ইসলাম ও তার পরিবার ছিল রাজাকার। হাফিজুল্লাহ, আজকাল।